বিয়ের পিঁড়িতে কোনো বিবাহের মধ্যে বসার আগ অবধি এবার নিজের পরিবার পরিজনদের সঙ্গে লুকোচুরি খেলতে নেমে পড়লো আয়ুষ এবং কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভে দেখতে থাকুন। এক পর্যায়ে কুসুম যখন কিনা সেখানে গিয়ে তৈরি হয়ে যায় বনে বেশি, এবং ঠিক তার পর মুহূর্তে আয়ুষ যখন কিনা কুসুমের কাছে এসে বলতে থাকে যে দেখো, ছাদনার তলায় না পৌঁছানো অবধি আমরা এর পরবর্তীতে আর একে অপরের মুখ দেখতে পারবো না। তাই আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, দেখো কুসুম, যে কোনো মূল্যেই হোক না কেন শঙ্কর কাকার থামানোর জন্য এবং তোমাকে নিজের করে পাওয়ার জন্য, এবং তুমি যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমি তোমাকে আমার মাথার দিব্যি দিচ্ছি যে আজ তুমি ঠিক সেভাবে সমস্ত কিছু করবে যেরকমভাবে কিনা আমি তোমাকে বলছি, এবং সেই সমস্ত কিছু করতে তুমি কিন্তু বাধ্য। কারণ আমি তোমাকে আমার মাথার দিব্যি দিয়েছি, কথাটা তুমি মাথায় রেখো। এবং যে কোনো মূল্যেই হোক না কেন আমাদের বিয়ের আসরে পৌঁছানোর আগ অবধি কোনো মতেই যাতে মা সমস্ত সত্যটা না জানতে পারে, তার জন্য কিন্তু আমাদের যা যা করণীয় সেই সমস্ত কিছু আমি করবো। এবং তুমি কোনো মতেই এটা কোনো মতে মায়ের কাছে ধরা দেবে না যে তোমার বর কে হতে চলেছে। মায়ের কিন্তু এই সম্পর্কে বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা নেই, এবং আমি আশা করবো যে কোনো রকম কোনো বিয়ের আসরে পৌঁছানোর আগ অবধি ধারণা যাতে নাই হয়, সেটাই মঙ্গলের আমাদের জন্য। ঠিক সেই মুহূর্তে প্রেসের লোকেরা যখন কিনা সেখানে মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়ায়, এবং প্রেসের লোকেরা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সেইখানে পৌঁছানো মাত্রই হঠাৎ করে ঘিরে ধরে এবং বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনার এই পুণ্য কামানো ওর জন্য কতগুলো এতিম ছেলেমেয়েরা আজকে নিজেদের সংসার পেতে চলেছে, তারা তাদের মঙ্গল কামনা করে আপনি যে এরকম একটা এলাহি আয়োজন করেছে, তার জন্য সত্যি আপনার প্রতি সমস্ত লোকেরা তো কৃতজ্ঞ থাকবে, কিন্তু এরকম একটা দুর্দান্ত আয়োজনের পেছনে রীতিমতো আপনার যে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে, কতটা পরিশ্রম করতে হয়েছে, সেই সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা সম্পর্কে আমাদের একটু জানাতেন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি আজকে এই দিনটার জন্য প্রতিটা বছর তুলে তাকিয়ে থাকি, তার কারণ আমার কাছে এই দিনটা আমার কাছে সব থেকে বেশি কেন জানি না মনে হয় যে শুভ। তার কারণ এখানে এত ও জুটিদেরকে একসঙ্গে ওদের নতুন জীবনে এর জন্য আমরা ওদেরকে জন্ম জন্মান্তরের সম্পর্কে বেঁধে দিই, এবং তার দৌলতে আমাদেরও যথেষ্ট পরিমাণে পুণ্য কামানো হয়। এবং এই বাড়ির কার্ডটার মধ্যে আমার সব থেকে বেশি ইন্টারেস্ট এই কারণে, তার কারণ আমাদের বাড়ির যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কুসুম সরকার আছে, আজ এই আসরে তারও 4 হাত এক হতে চলেছে, এবং তারও বিয়ে হতে চলেছে এই বিয়ের আসরে। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র প্রেসের লোকেরা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে তাহলে ম্যাডাম কার সঙ্গে হতে চলেছে তার এই বিয়ে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আসলে সেটা না হয় সাসপেন্সই থাকুক। ঠিক সেই সময় মনে মনে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে সত্যি তো শঙ্করকে তো জিজ্ঞেস করাই হয়নি যে ও যে ছেলেটাকে কুসুমের জন্য বাছাই করেছে, সেই ছেলেটা আসলে কে, কী তার পরিচয়, কী বা সে করে, সে সম্পর্কে তো কোনো কিছু জানাই হলো না আমার। এবার আমি প্রেসের লোকেদেরকে তো যেমন তেমন করে আমি এড়িয়ে গেলাম, কিন্তু আমি নিজের না জানলে আমি রাজকে কী বলবো। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে ইন্দ্রাণী, এই সম্পর্কে কিন্তু তোমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা নেই, এবার একটু বড্ড বেশি সমস্ত কিছু তাড়াহুড়ো হয়ে গেল না। ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে রাজ, আমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি কুসুমের এইবারকার বিয়েটা যাতে সাকসেসফুলি কমপ্লিট হয়ে যায়, এইটুকুই প্রার্থনা করি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।